তাওহীদ এবং রিসালাতকে স্বীকার করে। তাদের ভিতর তো নানা দল আছে। মুসলমানদের ভিতর দলের শেষ নাই, মুসলমানদের ভিতর মতভিন্নতার শেষ নাই, মুসলমানদের ভিতর ইখতিলাফের শেষ নাই, কত দ্বন্দ্ব। একটা বিষয় আল্লাহকে মানতে হবে, এটা কোনো মুসলমান নিষেধ না করে না। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বতের কথা বলো, যদি তোমরা আল্লাহকে মহব্বতের দাবি করো, ফাত্তাবিউনি, আল্লাহর মহব্বত আপনার মাঝে আছে কিনা, আল্লাহর আনুগত্য আপনার ভিতর আছে কিনা, আল্লাহর অনুসরণ আপনার ভিতর আছে কিনা। প্রশ্ন হলো, আপনি তো আপনার চোখ দিয়ে আল্লাহকে দেখেননি, আপনার কান দিয়ে আল্লাহর কথা শুনেননি, আল্লাহর কোন জিবরিল আপনার কাছে আসবেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী আপনার কাছে আসবে না, আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবরও আপনার কাছে আসবে না। প্রশ্ন হলো, আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন, আপনি আল্লাহর অনুসরণ কেমনে করবেন, আপনি আল্লাহকে মানবেন কেমনে, আপনি আল্লাহকে ফলো করবেন কেমনে, আপনার জীবনে আল্লাহর অনুশাসন পাওয়া যাবে কেমনে? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তুমি আমার নবীর অনুসরণ করো। যদি তোমার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পাওয়া যায়, তোমার পুরা জীবনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পাওয়া যায়, আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করবে। আমি খাবো কেমনে? আল্লাহ তো খান না। খাবারের ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করব কেমনে? আমি পোশাক পরবো কেমনে? আল্লাহ তো শরীর থেকে পবিত্র, তাহলে পোশাকের ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করব কেমনে? আমি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তো ব্যবসা করেন না। আমি বিয়ে শাদীর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তো বিয়ে শাদী করেন না। আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তো প্রধানমন্ত্রী, জনগণ মনগণ এগুলার তো আল্লাহর দরকার নাই। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তুমি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবা? দেখো মুস্তাফা কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরিয়ার বিধান দিয়েছেন, ওই শরিয়ার বিধান অনুযায়ী তোমার খাবার আছে কিনা। যদি খাবারের ক্ষেত্রে নবীর আনুগত্য হয়, নবীর আনুগত্যের অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। পোশাক পরিধানের ক্ষেত্রে আমি আল্লাহর আনুগত্য করব কেমনে? দেখেন আপনার পোশাক আর সরওয়ারে দু আলমের পোশাকের মিল আছে কিনা। চেহারার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? দেখেন আপনার চেহারার নবীর চেহারা মিল আছে কিনা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব কেমনে? দেখেন আপনার ব্যবসা নবী যেভাবে হালাল বলেছেন, নবী যেভাবে হারাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার যে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, দেখেন আল্লাহ নবী ইসলামের ডিরেকশন অনুযায়ী আমাদের ব্যবসা হচ্ছে কিনা। যদি আপনার জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পাওয়া যায়, যদি আপনার জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আনুগত্য করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনুগত্য করার অর্থ আল্লাহর আনুগত্য করা। আপনার ব্যক্তি জীবনে যদি রাসূলের আনুগত্য পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার পারিবারিক জীবনে যদি আল্লাহ রাসূলের আদর্শ পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার ব্যবসা বাণিজ্যে যদি রাসূলের আদর্শ পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার রাজনীতিতে যদি রাসূলের আদর্শ পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার রাষ্ট্র পরিচালনায় যদি রাসূলের আনুগত্য পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার সংসদ পরিচালনায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। আপনার জীবনের সব ক্ষেত্রে যদি সরওয়ারে দু আলমের আদর্শ পাওয়া যায়, আপনার বিয়ে শাদীতে, আপনার সম্পদ বন্টন দিতে, আপনার নামাজে, আপনার রোজায়, আপনার হজে, আপনার যাকাতে, এক কথায় আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার টোটাল জীবনে যদি সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শ অনুসরণ যদি পাওয়া যায়, আপনি আল্লাহর আনুগত্য করছেন। এখন আপনার বিয়েতে নবী নাই, আপনার রাজনীতিতে নবী নাই, আপনার রাষ্ট্র পরিচালনায় নবী নাই, আপনার অর্থনীতিতে নবী নাই, আপনার সংসদে নবী নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার দেশের বিজনেসে নবীর আদর্শ নাই, আর আপনি শুক্রবারে মসজিদে জিলাপি খেয়ে, আর শুক্রবারে শবে বরাতে হালুয়া রুটি খেয়ে, আর আপনি মনে করেন শাহজালালের মাজারে গিয়ে মোমবাতি দিয়ে, শাহপুরানের মাজারে গিয়ে লাল সুতা বেঁধে আপনি নিজের পাক্কা মুসলমান মনে করতেছেন। আর আমি আপনি যদি পাঠ করার ভণ্ড, আমরা যদি না হই, দুনিয়াতে বাট পাচ্ছে এটা।
একটা জিনিস ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, খালি খাওয়ার ক্ষেত্রে না। আমরা তো রাসূলের সুন্নাত খুঁজি যে নে ভাই আজকে জিলাপি মাত্র একটা দিলাছে, যে আরেকটা দিতা। তখন আমরা দানের ওয়াজ করি যে ব্যক্তি দান বেশি করবে তার সওয়াব বেশি, দানটা কিন্তু এখন বেশি বেশি খেতে। আজকে আমাদের মৌলিক সমস্যার জায়গাটা কোথায় যুবকরা বুঝেন? আজকে সারা দুনিয়ার অবস্থা আপনি দেখেন, আজকে সারা দুনিয়ার মজলুম মুসলমানদের অবস্থা দেখেন। আমাদের মাথায় সেকুলারিজমের ভূত ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথায় ধর্ম নিরপেক্ষতার ভূত ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম থাকবে মসজিদে, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম থাকবে মাজারে, আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলাম থাকবে খানকায়, আমাদের ভিতর ঢুকিয়ে দিয়েছে ইসলাম থাকবে শুধু উরুসে। অথচ আল্লাহ তাআলা তার নবীকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য। আজকে আমরা ইসলাম দেখেন, ইসলামকে সংকুচিত করতে 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 মসজিদ পর্যন্ত নিয়ে আসছি। আমাদের রাজনীতিতে ইসলাম পাবেন না, আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম পাবেন না, আমাদের সংবিধানে ইসলাম পাবেন না, আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলাম পাবেন না, আমাদের অর্থনীতিতে ইসলাম পাবেন না, আমাদের বিচার ব্যবস্থায় ইসলাম পাবেন না, কোথাও ইসলাম নেই। অথচ জীবনের সব ক্ষেত্রে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উত্তম আদর্শ। অথচ আজকে রাসূল আপনার কাছে শুধু খাওয়ার ক্ষেত্রে, আমাদের ঘরে পরিবারে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, আমাদের বিয়ে শাদীতে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, আমাদের রাজনীতিতে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একান্ত, বুড়া হলে তাবলীগে যায় এক চিল্লায় আশা নামাজ কালাম করে। জান্নাতে যাওয়া এত সহজ না। আপনাদেরকে একটা আয়াত বলি, একটা আয়াতের ব্যাখ্যা বলি, তারপর আলোচনা সামনের দিকে যাব। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সিলেটি হয়েছে বকল যদি আমার লোকে আসতে মাত্র আমি যেতাম কেন করতে চাই। বলেন আমাদের রব কে? একটু হাত তুলেন তো। বলেন আমাদের রব কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করার ক্ষেত্রে গিয়ে কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেছেন আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ, আমরা আমাদের রব আল্লাহকে বিশ্বাস করে বলেই আমরা প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আমরা প্রত্যেক নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলা ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে কোরআনে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম। আমাদের যেমন মসজিদের ইমাম সাহেব, ইহুদিদের হলো চার্চের ইমাম, তাদেরকে বলা হয় ধর্মযাজক। আল্লাহ বলেন ইহুদিরা তাদের ধর্মযাজকদের বানিয়েছে, ওয়া রুহবানাহুম তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে। আমাগো এখান থেকে শাহজালালের মাজার বেশি দূরে না,